টপ টপ করে জল পড়তে লাগলো। টেবিলের উপর ঠান্ডা হয়ে পড়ে থাকা প্লেট যেন সেই অপমানের নিঃশব্দ সাক্ষী হয়ে রইল। কোন পাপের সাজা তুমি দিচ্ছ আমাদের ভগবান? এটা তো হওয়ারই ছিল মা। ওই কথায় আছে না, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়, এমন কথা বলতে নেই মা। তোমার কি বলবো তুমি বলতে পারো? আমি সবটাই বুঝতে পারছি রে মা, কিন্তু আমি যে নিরুপায়। গ্রামের প্রত্যেকটা মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, শুধু আমারই বিয়ে হয়নি। তার জন্য একমাত্র দায়ী আমার বাবা। এমন কথা বলতে নেই মা। তো কি বলবো মা? তোমাকে যতবার জিজ্ঞাসা করেছি তুমি একই কথা বলেছো যে তোর বাবা হারিয়ে গেছে। আজ তোমাকে সমস্ত সত্যি বলতেই হবে যে আমার বাবা কোথায়। আমি সত্যি জানি না তোর বাবা কোথায়। তুমি মিথ্যা কথা বলছো। তুমি জানো বাবা কোথায় আছে। এত বড় কথা তুই বলতে পারলি আমাকে? তুমি জানো গ্রামের লোকে বাবাকে নিয়ে কত কি বলে। আমি এই গ্রামে মুখ দেখাতে পারি না মা। সবাই বলে বাবার চরিত্রের দোষ রয়েছে, বাবা নাকি আমাদের ছেড়ে অন্য কারোর সাথে পালিয়ে গিয়েছে। মিথ্যে, ওসব মিথ্যে কথা। লোকে যা ইচ্ছে বলুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কারণ আমি জানি তোর বাবা সম্পূর্ণ নির্দোষ। বাবা যদি সম্পূর্ণ নির্দোষ হয়ে থাকে তাহলে বাবা এত বছর কেন আমাদের ছেড়ে রয়েছে? তার কোনো উত্তর আছে তোমার কাছে? আমি সত্যি জানি না রে মা। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি তোর বাবা আমাদের কোনোদিন ঠকাবে না। তোর বাবার নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। এই একই কথা শুনতে শুনতে না আমার কানটা পচে গেছে মা। বিশ্বাস করো আমার আর ভালো লাগছে না। তুই বিশ্বাস কর আর নাই কর, এটাই সত্যি। আজকে আজকে শুধুমাত্র বাবার জন্য আমার ভালোবাসার মানুষের সাথে আমার বিয়েটা ভেঙে গেল। তুমি বলো তো এরপরে আমি কি করব? তুই চিন্তা করিস না মা, আমি তোর ভালো জায়গায় বিয়ে দেব, দেখিস। আর কত মিথ্যে আশ্বাস দেবে মা? গ্রামে আমি বাদে প্রত্যেকটা মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। তারা স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করছে, আর আমি? দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। আর কোনোদিনই কিচ্ছু ঠিক হবে না মা। আজ একটা দুটো মাস নয় বা বছর নয়, দীর্ঘ 20টা বছর যে লোক নিজের স্ত্রী কন্যাকে ছেড়ে চলে যেতে পারে তাকে অন্তত আমি বাবা বলে স্বীকার করি না। মালা, তুই যার সম্পর্কে কথা বলছিস সে সম্পর্কে তোর জন্মদাতা বাবা। কিসের বাবা? আজ অব্দি বাবার কোনো দায়িত্ব তিনি পালন করেছেন বলতে পারো? মালা, মুখের ভাষা সংযত করো। পারছি না মা, আমি পারছি না। আজ শুধুমাত্র ওই লোকটার জন্য আমার। মালা, খবরদার, তোর বাবার সম্পর্কে আর একটা খারাপ কথা বললে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। মালা, মালা, মা দরজাটা খোল মা। দেখ আমি তোর জন্য খাবার এনেছি, একটু খেয়ে নে মা। আমার খিদে নেই মা, তুমি যাও, আমাকে একটু একা থাকতে দাও। এমন কথা বলিস না মা, তুই না খেলে আমারও যে পেটে কিছু যাবে না। দরজাটা খোল না মা, আমি তোকে নিজে হাতে খাইয়ে দেব। তোর এমন অবস্থা দেখে কি করে চুপ করে থাকতে পারি বলতো? কেন এসেছো তুমি মা? আমার জীবনটা তো শেষ। চন্দন চলে গেল, গ্রামের লোকে আমাকে নিয়ে কি না কি বলে। এই সব কিছুর জন্য একমাত্র দায়ী আমার বাবা। এমন কথা মুখে আনিস না মা। তোর বাবা যেখানেই থাকুক আমাদের ভালোবাসতো। আমি জানি কিছু একটা হয়েছে, নইলে সে কখনো আমাদের ছেড়ে যেত না। তোর রাগের কারণ আমি বুঝি, কিন্তু এভাবে নিজেকে কষ্ট দিস না মা। মা, তুমি এখনো বাবার কথা ভেবে চলেছো? এমন কথা শুনলে চন্দন কেন কোনো পরিবারই আমাকে তাদের ছেলের বউ হিসেবে মেনে নিতে চাইবে না। শোন শোন মা, ভগবান আছেন, তিনি আমাদের পথ দেখাবেন। এখন চোখ মুছ দেখি, আমি তোকে খাইয়ে দিই সেই ছোটবেলার মতো। তুমি না থাকলে আমি কি করতাম মা? তবু বাবার কথা আমি আর বলবো না, শুধু শুধু তোমার জন্য। আমার সোনা, আমি আরেকটু খেয়ে নে দেখি, নে খা। সরলা মালাকে খাইয়ে দিতে দিতে নিজের চোখের জল লুকোয়। ঘরের মধ্যে একজন অসহায় মায়ের ভালোবাসার উষ্ণতা ছড়িয়ে পড়ে। মা, উঠ, আমি এসেছি। দরজাটা খোল মালা। আর কতক্ষণ অপেক্ষা করব? রাত তখন বেশ গভীর। মালা নিজ শয্যায় গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ সদর দরজায় টোকা পড়ার শব্দের সাথে এক পুরুষালী কণ্ঠস্বর শুনে এক লহমায় ঘুম ছুটে গেল মালার। মা, মা কি হলো? তুমি তুমি এভাবে উঠে বসে আছো কেন? ঘুমাওনি? শুনলি না মা? কি যেন ডাকলো, মনে হচ্ছে খুব চেনা কেউ। আমার
বুকের ভেতরটা কেমন করছে রে মালা। মা, আমি আমি স্বপ্নে দেখলাম একটা একটা কালো ছায়া আমাকে ডাকছিল, বলছিল দরজা খোল, আমি এসেছি। আমার আমার খুব ভয় করছে মা। এত রাতে কে ডাকবে? কালো ছায়া? তুই কি দেখেছিস মা? কি বলছিল সে? আমার মন বলছে এটা কোনো সাধারণ স্বপ্ন নয়। আমি আমি শুনেছি কেউ যেন সত্যি ডাকছে। দরজা খোলো সরলা, আমি এসেছি। দরজা খোলো, দরজা খোলো কণ্ঠ আমি চিনি। মালা, মালা আমাকে দরজা খুলতে দে, দরজা খুলতে দে আমাকে। না মা, না মা, তুমি দরজা খুলবে না, খুলবে না। এত রাতে কে আসবে? যদি কোনো বিপদ হয়? আমার স্বপ্নটা, আমার খুব ভয় লাগছে মা। তুমি তুমি বসো, তুমি বসো, আমি বলছি কেউ নেই। না, আমি এই কণ্ঠ চিনতে ভুল করিনি রে। কত বছর ধরে এই আওয়াজের জন্য অপেক্ষা করেছি আমি। এই যে তোর বাবার কণ্ঠ, বাবার কণ্ঠ রে। তুমি বলতে পারো মা, যে মানুষটা 20 বছর আগে আমাদের ছেড়ে চলে গেছে, সে আজ কোন টানে আমাদের কাছে ফিরে আসবে? কি বলছো তুমি এসব? না রে, আমি আমি স্পষ্ট শুনেছি ওই কণ্ঠস্বর তোর বাবারই রে মালা। মা, দয়া করে একটু বোঝার চেষ্টা করো, এটা কারো চালাকি হতে পারে। এত রাতে কেউ আসে না। আমার কথাটা শোনো, তুমি দরজাটা খুলো না। ভয় পাস না মা, ভয় পাস না, কিচ্ছু হবে না। আমার মন বলছে আজ হয়তো আমাদের সব প্রশ্নের উত্তর আমরা পাবো। আর যদি নাও হয়, আমি তোর মা, আমি সব সামলে নেব। তুই এখানে থাক, আমি আসছি। দরজাটা খোলো সরলা, আমি নিত্যানন্দ ফিরে এসেছি তোমাদের কাছে। নিত্যানন্দ? এ তো তোর বাবা। ইনি আর কোনো সন্দেহ নেই রে মালা। সরলা বাইরে অপেক্ষারত আগন্তুককে এক ঝলক দেখেই তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। তুমি এতদিন কোথায় ছিলে? তুমি আমাদের ছেড়ে কোথায় গিয়েছিলে? আমি তো ভেবেছিলাম তুমি আর ফিরবে না। সরলা, সেসব অনেক কথা, কিন্তু এখন সেসব বলার সময় নেই। আমাদের এই মুহূর্তে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে এক্ষুনি। কেন? কেন? কি হয়েছে? আর আর তোমার এই অবস্থা কি করে হলো? কি হয়েছে তোমার? বলো না আমাকে। আর এই ক্ষতগুলোই বা কিসের? সরলা, এত কথা বলার সময় নেই। এই গ্রামে থাকলে আমাদের সবার বিপদ বাড়বে। আমি ফিরে এসেছি, কিন্তু আর যে সময় নেই। এক্ষুনি আমাদের এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। এই লোকটা কে মা? বলছেন ইনি আমার বাবা, কিন্তু প্রমাণ আছে কি আপনার কাছে যে আপনি আমার বাবা? যদি সত্যি আমার বাবা হয়ে থাকেন, তাহলে এত বছর কোথায় ছিলেন আপনি? কেন আমাদের সঙ্গে দেখা করেননি? কেন আমাদের একা ফেলে রেখে গিয়েছিলেন আপনি? মালা, আমি জানি তোর মনে অনেক প্রশ্ন, আমারও অনেক কিছু বলার আছে। তুই এখন বড় হয়ে গেছিস অনেক, কিন্তু এখন আমাকে বিশ্বাস কর। আপনি আমার বাবা কিনা আমি জানি না, আর না জেনে আপনার সঙ্গে আমরা কেন যাব? মা, এই লোকটা যে কোনো কুমতলবে এই বাড়িতে আসেনি, তার কি নিশ্চয়তা আছে? তুমি এত সহজে বিশ্বাস করে ফেললে? মালা, মালা, ও তোর বাবা। আমি ওকে চিনতে পেরেছি রে মা। কিন্তু কিন্তু তুমি তুমি সত্যি করে বলো, কি হয়েছে? কেন আমাদের এভাবে চলে যেতে হবে? আমি সব বলবো সরলা, কিন্তু এখন আমার খুব খিদে পেয়েছে। আমাকে কিছু খেতে দাও। আমি ধীরে ধীরে সবটা তোমাদের বলছি। আমি জানি তোমাদের মনে অনেক প্রশ্ন, আমি উত্তর দেব, কিন্তু এখন আমাদের সময় খুব কম। আজ কত বছর পর ভালো খাবার খাচ্ছি। খাও, ভালো করে খাও। তোমার মনে আছে সরলা, আমি যেদিন হারিয়ে গিয়েছিলাম, ঠিক সেদিন দুপুরেই আমি আমাদের গ্রামেরই একটা লোককে জলে ডোবা থেকে বাঁচিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তুমি তো বলেছিলে ওই হরেন নাকি জলে ডুবে যাচ্ছিল আর তুমি তাকে বাঁচিয়েছিলে। কিন্তু হঠাৎ এসব কথা কেন বলছো? ঘটনা সেখানে শেষ হয়ে যায়নি সেদিন। কিরে হরেন, দুপুরবেলা এখানে কি করছিস? গান গাইছিস না মাছ ধরছিস? কে? নিত্যানন্দ দা নাকি? আরে আমি তো মাছ ধরছি। তুমি কোথায় যাচ্ছ? আরে আমি কি মাছ ধরলি রে? হ্যাঁ, রুই না কাতলা? এখনো তো ধরিনি দাদা, তবে মনে হচ্ছে বড় কিছু একটা পাবো, বুঝেছো? মেয়েটা বলছে বাবা রুই মাছের মাথা দিয়ে ঝোল খাবো, তাই না এসে উপায় আছে? তা তো বেশ ভালোই করেছিস, কিন্তু এখানে না এসে তুই তো বড় নদীতে যেতে পারতিস।
জানিস না এই ছোট পুকুরের একটা বদনাম আছে? গ্রামের লোকেরা বলে এখানে নাকি অপশক্তির বাস। রাতে তো বটেই, দিনেও কেউ কেউ অদ্ভুত জিনিস দেখেছে। কি যে বলো নিত্যানন্দ দা, ভূত পেতের কি আর কাজকর্ম নেই যে দিন দুপুরে আমার ঘাড় মটকাতে আসবে? যত সব গাঁজাঘুরি গল্প। আমার বলার কর্তব্য আমি বললাম, এখন যা ভালো মনে করিস কর, সাবধানে থাকিস। এ কি রে, তুই তো পাড়ে বসে মাছ ধরছিলি, হঠাৎ করে জলে পড়ে গেলি কি করে? আমি আমি কিছু বুঝতে পারলাম না। মাছ ধরতে ধরতে হঠাৎ ছিপে কি যেন ভারী জিনিস আটকালো। ভাবলাম হয়তো বড় মাছ পেয়েছি। হঠাৎ জলের নিচে থেকে একটা একটা খাটা হাত আমার পা ধরে হ্যাঁচকা টান দিল, আর আমি সোজা জলে পড়ে গেলাম। হাজার চেষ্টা করেও সেই হাতের বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে পারলাম না। সে আমাকে টেনে নিয়ে যাচ্ছিল জলের গভীরে। যদি যদি তুমি ঠিক সময় না আসতে দাদা, আজ হয়তো আমি... কাটা হাত? তুই সব কি বলছিস? না গো, আমি সত্যি বলছি। তোকে আমি আগেই বলেছিলাম এখানে অপশক্তির বাস আছে। তাড়াতাড়ি বাড়ি চলে যা, আজ আর মাছ ধরে কাজ নেই। একটু বিশ্রাম নে, দেখবি সব ঠিক হয়ে যাবে।